এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব গণিতের 3.1 অর্থাৎ বীজগাণিতিক রাশির 3.1 এর যে 1-এর 6 এবং বর্গীয় জ নাম্বার ম্যাথটা। তো দেখো 1-এর 6 নাম্বার ম্যাথটাতে কি বলেছে, এটা 4 রাশি যুক্ত একটা ম্যাথ। 1-এর 6, তো আমাদের এখানে কি আছে, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। ঠিক আছে, রাশিগুলার বর্গ করতে বলেছে, তো আমি রাশিগুলার বর্গ করে নিই। তাহলে আমি এইটাকে ধরবো a, আমি এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে দেখো এটাকে যদি a আর এটাকে যদি b ধরি, আমাদের কি হয়, 2a প্লাস 3x মাইনাস 2y। এখানে দেখো আমি কিন্তু মাইনাসটা কমন নিয়ে ফেলেছি, তার মানে আমার এটা কিন্তু প্লাস 5z হবে। অবশ্যই মনে করে যদি তোমরা এই কাজটা না করো, এই ম্যাথটা ভুল হবে। তাহলে এটা হলো a, এটা হলো b। তাহলে এখন আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারবো। তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার 2y প্লাস 5z হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো যে এইখানে কিন্তু আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র যায়, তাই না? তাহলে এটা a, এটা b। তাহলে আমরা যদি সূত্র ফেলি, a স্কয়ার প্লাস 2a b, বলবা মুখে মুখে বলবা আর এখানে লিখবা, তাহলে এই ভুলগুলো হবে না আর কি। b স্কয়ার, b মানে কত, 3x। এই যে আমি মুখে মুখে বলছি b, এই যে স্কয়ার, এভাবে বলতে বলতে লিখবা। তাহলে দেখো এখন আমরা গুণটা যদি করে ফেলি, তাহলে 2টা আগে বাইরে থাক, আমি আগে এদের মধ্যে গুণ করে ফেলছি। তাহলে কত হবে, 2 2 দুগুণা 4 a y প্লাস 5 দুগুণা 10 a z। ঠিক আছে, এইটা দিয়ে এই দুটাকে গুণ করলাম। এবার 3x দিয়ে এই দুটাকে গুণ করব। তাহলে কত হবে, 3 দুগুণা 6xy প্লাস কত, এটা কি 6xy প্লাস এখানে কত, 3 5 15 x z প্লাস এইখানে দেখো আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র যায়। তাহলে আমাদের কত হয়, a স্কয়ার প্লাস এই যে a মানে 2y, 2a b প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলবো, তাহলেই আমাদের হয়ে যাবে। 4a স্কয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12 ax প্লাস 9x স্কয়ার। তারপরে দেখো এখন আমরা গুণগুলো করে ফেলি। তাহলে মাইনাস, এখানে কিন্তু মাইনাস আছে, প্রতিটা সাইনই চেঞ্জ হবে। 8ay মাইনাস 10 দুগুণা 20 az মাইনাস 12xy মাইনাস 30xz। ঠিক আছে, এরপরে আমরা পরের গুণটা করে ফেলি। 4y স্কয়ার প্লাস 2 দুগুণা 4, 4 5 20 yz, তারপর কত, 5 5 25 z স্কয়ার, 5 5 25 z স্কয়ার। ঠিক আছে, এই হলো আমাদের 1-এর 6 নাম্বার ম্যাথটা। তো তোমরা এই ম্যাথটাকে এইভাবে ভেঙে ভেঙে নিয়ে করে ফেলবা, 4টা রাশিকে 2টাতে কনভার্ট করে করে ফেলবা, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমরা করব 1-এর বর্গীয় জ নাম্বার যে ম্যাথটা আছে।
বর্গীয় নম্বর ম্যাথটাতে কি আছে 1007, এটা একটা এক রাশিযুক্ত ম্যাথ, তাই না? তাহলে আমরা জানি যে আমরা যদি সূত্রের মানে বর্গের সূত্রের সাহায্যে যদি আমরা ম্যাথটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দুই রাশি যুক্ত হইতে হবে, কারণ আমাদের এক রাশি দিয়ে কোনো সূত্র নেই। তাহলে আমি এই রাশিটাকে দুই রাশিতে কনভার্ট করব। এখন দেখো 1007 এই রাশিটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা একের বর্গীয় যোগ 1007, এটাকে আমি লিখতে পারি 1000 যোগ 7, অথবা আমি কি লিখতে পারি 1100 মাইনাস কত 93, তাই তো? কথাটা আমি কোনটা লিখবো, এটা লিখবো না এটা লিখবো? যার কাছে থেকে কাছে হবে, অর্থাৎ যেই দিক থেকে সংখ্যাটা কাছে আমি সেইটা লিখবো। 1007 কার কাছাকাছি, 1000-এর না 1100-র? 1000-এর কাছাকাছি, কারণ 1000-এর সাথে যদি 7 যোগ করি তাহলেই 1007 হয়। কিন্তু আমি যদি 1100 থেকে 93 বিয়োগ করি, দেখো 1007 কিন্তু 1100 থেকে অনেক দূরে, যার কারণে আমার এইভাবে না ভেঙে এভাবে ভাঙতে হবে। 1007 সংখ্যাটা কার কার মধ্যে আছে, 1000 আর 1100। আমি চাইলে দুইটা দিয়ে ভাঙতে পারবো, কিন্তু সবসময় যেটা থেকে কাছে সেটা দিয়ে ভাঙতে হবে, ঠিক আছে? এটা নিয়ম হলো এটা। আমি তো মনে করতে পারি যে কোনোটা দিয়ে ভাঙতে পারবো, আমরা এটা দিয়ে ভাঙবো। তাহলে দেখো এবার আমরা রাশিটার কি করব, বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করলাম, এটা আমার দুইটা হয়ে গেল, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ স্কয়ার মানে কত 1000 স্কয়ার প্লাস 2, এ মানে কত 1000 ইন্টু বি মানে কত 7 প্লাস কত বি স্কয়ার। তাহলে দেখো এ মানে কত, আমাদের এটা 0 3টা ছিল, এখন কয়টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে, প্লাস কত 7 দুগুণা 14, তাহলে 14000 হয়ে গেল, 7 7 49, ঠিক আছে? তাহলে আমরা এখন এই তিনটাকে যোগ করে দেখবো আমাদের কত হয়। তাহলে দেখো 9, তারপর কত 4, 9 4 0, তারপর আমাদের কত হয় 4 1, তাহলে আমাদের এখানে কয়টা গেল 5টা, তাই তো? 2 3 4 5 0 1, ঠিক আছে? এটাই হলো আনসার, যোগ করে যা আসবে সেটা, এটাই হলো আনসার। তো এইরকম দুই রাশিরই অনেকগুলো ম্যাথ পাওয়া যায়। দেখা গেল যে আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, কোনো কারণে ধরো যে তোমার দেখালো 998, সেই ক্ষেত্রে কি তোমার সংখ্যাটা কত, 998 সংখ্যাটা 900 আর 1000-এর মধ্যে, তাহলে তুমি চাইলে এই সংখ্যাটাকে 900 প্লাস 98 এভাবেও ভাঙতে পারো, অথবা 1000 মাইনাস 2 এভাবেও ভাঙতে পারো। কোনটা দিয়ে ভাঙবা, 998 কার কাছাকাছি, 900 নাকি 1000-এর? সংখ্যাটা 998, এটা কার কার মধ্যে আছে, 900 এবং 1000-এর। কাকে দিয়ে ভাঙবা কিভাবে বুঝবা, কার কাছাকাছি, 1000-এর কাছাকাছি, তার মানে 1000-কে দিয়ে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা এই টাইপের সংখ্যা জাতীয় ম্যাথগুলা বর্গের সূত্র সাহায্যে মান নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।